আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টি সম্পর্কে মুখে বলে প্রকাশ করার কোনো ভাষা নেই। আল্লাহর সৃষ্টি এতই সুন্দর, যদি ভাষা থাকতো তাহলে হয়তো আমি এখন যা বলতেছি তার থেকে আরও বেশি বলতে পারতাম। তো আল্লাহ তাআলা হয়তো বা সৃষ্টি যত সুন্দর করে করেছে, মানে এতটা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করার মতো হয়তো মানে ব্রেন বা মানসিক শক্তি আমাকে দেন নাই, অন্য কারো বেলা দিয়েছে কিনা আমি জানি না। তবে আমার এখন মনের ভিতরে যেরকম চলতেছে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার চোখের সামনে আসার পর, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আল্লাহর সৃষ্টি কতই সুন্দর। আল্লাহর অপূর্ব সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টি দেখে আসলে আল্লাহর প্রশংসা মানে করলেও কত প্রশংসা করব, যতই করি শেষ হবে না। আল্লাহর প্রশংসা করলে শেষ হবে না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আর আমরা এই এত সুন্দর প্রকৃতির মধ্যে থেকেও আমাদের মনটা এরকম সুন্দর করতে পারি না। আসলে মানুষ অনেক সময় ভুল করে, কিছু মানুষ জেনে ভুল করে, আবার কেউ না জেনেও ভুল করে, অনেক সময় বুঝে ভুল করে, না বুঝেও ভুল করে। কিন্তু মানুষ সব সময় ভুলকে আঁকড়ে ধরে বেঁচে থাকে না। একটা সময় ভুলও মানুষ সংশোধন করে, হয়তোবা সেটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অনেকটা সময় লেগে যায় ভুলগুলো শুধরানোর জন্য, বা বুঝতে সময় লেগে যায়। তো মানুষ যখন ঠেকে তখনই শিখে। আমার জীবনেও তার ভিন্ন রকম কিছু হয় নাই। জীবনে অনেক ভুল করেছি, জেনে করেছি, না জেনে করেছি, অনেক কিছু বুঝেও করেছি, না বুঝেও করেছি। তো বেলা শেষে দেখলাম সকল ভুলের কষ্টটা শুধু একাই ভোগ করতেছি, আর কেউ করে না। আসলে কর্মফলটা নিজেরই, আমি যেরকম কর্ম করব রেজাল্টটা আমার এরকমই আসবে। তো একটা কথা আছে না যে মা জানে বাবাকে আর মন জানে পাপ কি, তো এরকম আর কি। আমি জানি আমার ভুলটা কোথায় আর কোনটা আমি ভুল করিনি। ভুল না করেও আমি ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি। আসলে গল্পের পিছনেও আরও একটা গল্প থাকে, যেটা আসলে সবসময় সামনে আসে না, বা সবাই সেটা জানে না। যে ভুক্তভোগী সেই জানে। আমার জীবনে অনেক গল্প আছে, আমার পেজে অনেক ফ্রেন্ড আছে, তারা হয়তো আমার মেয়ের ভিডিওগুলো দেখে। এগুলো জাস্ট আমি এমনিতেই, আমার মেয়ে মাঝে মধ্যে একটু ভিডিও করে, ভিডিওগুলো আমি আমার পেজে শেয়ার করি। এখানে অনেক ধরনের ভালো মন্তব্য করে, আবার বাজে মন্তব্য করে। তো ওগুলো আসলে আমি খুব একটা মাথা ঘামাই না ও বিষয় নিয়ে, কারণ সবার মন মানসিকতা তো আর একরকম না। একটা মানুষ অনেক কিছু দেখে উপলব্ধি করে, হয়তো বা কারো ভালো লাগে ভালো মন্তব্য করে, যাদের খারাপ লাগে তারা খারাপ মন্তব্য করে। এটাই স্বাভাবিক, কারণ মন মানসিকতা তো সবার একরকম না। তো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, জাস্ট আমি যেটা দেখি সেটা বললাম। তো এটা কোনো বিষয় না, যখন যেটা বলার এটা বলবেন, এটাই স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।